ভয়াবহ আগুন জ্বলে পড়ছে আমিরাবাদ গ্রামের 4-5টি ঘরের। আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ভয়াবহ জ্বলছে আগুন। বসত বাড়ির অবস্থা পুরাই ভয়াবহ। প্রাথমিক অবস্থায় দেখা যাচ্ছে যে আমার চোখে মুখে কিন্তু আগুনের তাপমাত্রা জ্বলে পড়ছে। ঘর বাড়ি নিরাপদ দূরত্বে মানুষের সর্বোচ্চ চেষ্টা করতেছে মানুষ আগুন নিভানোর জন্য, যেভাবে পারতেছে। আগুনের লেলিয়ার শিকার জ্বলছে ঘর বাড়ি মানুষ। ইতিমধ্যে আগুনের তাপমাত্রা আস্তে আস্তে বেড়ে চলেছে। 4-5টি ঘর একেবারেই পুরোই জ্বলে পুরো শেষ হয়ে গেছে। নিরাপদ দূরত্বে রাখা। ইতিমধ্যে মাইকে ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে আস্তে আস্তে আগুন কিন্তু তাপমাত্রা আরো বেড়ে চলছে। পার্শ্ববর্তী যে ঘরগুলো আছে সেই ঘরগুলোতে আগুন কিন্তু জ্বলতেছে। তো তোর মোবাইলটা দে, তোর মোবাইলটা কো। হ্যাঁ এটা নি এমবি আছে নি জ্বলতেছে। আগুনের তীব্রতা আস্তে আস্তে বেড়ে চলছে কোনো ক্রমেই। কিভাবে লাগছে ভাই? এসে প্রাথমিক ধারণা থেকে গ্যাস সিলিন্ডার, সম্ভবত গ্যাস সিলিন্ডার থেকে এই দুর্ঘটনাটি ঘটেছে প্রাথমিকভাবে বলতেছে। পরে আসলে বিস্তারিত জানা যাবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভয়াবহ আগুনের সূত্রপাত মানুষের হাজারিতে। হ্যাঁ ধরো ফায়ার সার্ভিসকে কল দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসকে তারা খবর দিয়েছে ফায়ার সার্ভিস আসতেছে। হ্যাঁ ফায়ার সার্ভিস আসতেছে। দরগা থেকে গেল মাত্র ফায়ার সার্ভিস আসতেছে। জি ইনশাল্লাহ ওরা সাথে সাথে ফোন দিয়ে দিছে আসতেছে ইনশাল্লাহ। ফায়ার সার্ভিস আসার পর সর্বত্র নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবে। এখানে সাধারণ উৎসুক জনতা বাড়ির গ্রামের মানুষগুলো সর্বোচ্চ যেভাবে পারতেছে চেষ্টা করতেছে আগুন নিভানোর জন্য। দেখতেছেন আগুনের লিনিয়ান্সিকে কিন্তু আগুনের তীব্রতা কিন্তু বেড়ে চলেছে। কোনো ক্রমেই সম্ভব হচ্ছে না যে নিভানোর জন্য, কারণ এবার এত জোরে আগুন লাগছে। পার্শ্ববর্তী যে ঘরগুলো আছে ঘরগুলোতে যাতে আগুন না লাগে তারা সর্বোচ্চ সেভাবে চেষ্টা করতেছে। আপনারা দেখতেছেন মানুষ সর্বোচ্চ চেষ্টা করতেছে নিভানোর জন্য, যেভাবে পারতেছে এভাবে সর্বোচ্চ চেষ্টা করতেছে আগুন নিভানোর জন্য। আমিরাবাদ কোন বাড়ি? আমিরাবাদ যে সমিলটা আছে সিএনজি স্ট্যান্ড থেকে সমিল যেটা আছে এটার পূর্ব পাশে যে বাড়িটা কি বলে যে জহির ভান্ডারদের বাড়ি, যে নামটি আছে জহির ভান্ডারদের, ওদের বাড়ির উত্তর অংশে উত্তর মাথায় যে ঘরগুলো আছে এগুলো। মানুষ চেষ্টা করতেছে যেভাবে চেষ্টা করতেছে আগুন নেভানোর জন্য, কিন্তু কোনো ক্রমেই আগুন নিয়ন্ত্রণে আসতেছে না। আগুনের তীব্রতা আস্তে আস্তে বেড়ে চলছে। ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন নিমিষেই জ্বলে পড়ে ছারখার। প্রয়োজনীয় আসবাবপত্র তারা বের করতে পারেনি। আর এখানে সময় ঘরগুলো একদম কাঠের, তো কাঠ এবং টিনের, সেজন্য কাঠে আগুন লেগে। আমিরাবাদ কোন বাড়ি? আমিরাবাদ জহির ভান্ডারদের বাড়ি, জহির ভান্ডারদের উত্তর অংশে বাড়ির উত্তর পাশে যে ঘরগুলো এই ঘরগুলো। কিভাবে লাগছে ভাই? আর আমিরাবাদের কোন বাড়ি কিভাবে লাগছে? প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে আগুনের সূত্রপাত থেকে আমিরাবাদ মসজিদ বাড়ি যেটাকে বলে আর কি, মসজিদ বাড়ি। আস্তে আস্তে বেড়ে চলছে।
কোনো ক্রমেই সম্ভব হচ্ছে না ভাই। আমরা কমপক্ষে 20 ফিট দূরত্বে আছি, তারপরে আমার কপালে আগুনের লেলিয়ান শিয়াক, আমার কপাল গরম হয়ে যাচ্ছে, সমস্ত শরীর গরম হয়ে যাচ্ছে। আগুনের তীব্রতা কতটা ভয়াবহ আসলে নিজ চোখে না দেখলে কোনো ক্রমেই বোঝা সম্ভব নয়। ফায়ার সার্ভিস আসতেছে, ইতিমধ্যে বাতাখালী এসে পৌঁছেছে। আমাদের এখানে আসতে আর সর্বোচ্চ 5-7 মিনিট লাগতে পারে। ফায়ার সার্ভিস সিগন্যাল দেওয়া হচ্ছে প্রয়োজনীয় আসবাবপত্র। আপনাদেরকে আমি আসলে ভিতরে যাইতে পারতেছি না, আমি আসলে ভিতরে যাওয়া আমার পক্ষে কোনো ক্রমেই সম্ভব না, কারণ আগুনের তীব্রতা অনেক ভয়াবহ। এই যে দেখতেছেন জ্বলতেছে আগুন জ্বলতেছে। ফায়ার সার্ভিস গাড়ি তাহলে ওইদিকে যাইতেছে। জি, সেলিম আসলাম ব্রিজের ফায়ার সার্ভিসকে ওরা কল দিয়েছে, ফায়ার সার্ভিসের গাড়ি আসতেছে। সেলিম আসলাম ব্রিজের লাইভটি শেয়ার করো, লাইভটি আমাদের স্টুডেন্ট ক্লাবের গ্রুপে শেয়ার করো, তাহলে মানুষ দেখতে পারবে। এই যে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতেছে, কিন্তু যেগুলো জ্বলে গেছে। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ঘরের তার উত্তর পাশে এবং পূর্ব পাশে, উত্তর পাশে কোনো ঘর নাই, এই জন্য প্রাথমিক অবস্থায় বড় ধরনের সমস্যা থেকে রক্ষা পেয়েছে। উৎসুক জনতা আগুন জ্বলতেছে। যেখানে শুকনা আসবাবপত্র, শুকনার যে জিনিসগুলো আছে সেগুলোতে আগুন জ্বলতেছে। তবে যেগুলো জ্বলে গেছে এগুলার আর কোনো রক্ষা নাই। পার্শ্ববর্তী যাতে আশেপাশের যে দূরে যে ঘরগুলো আছে সেগুলোতে যাতে আগুন না লাগে, মানুষ সেই চেষ্টায় অব্যাহত রাখতেছে। আর যেখানে আগুন লাগছে সেখানে নিবানোর চেষ্টা করতেছে। আপনারা দেখতেছেন খুব জনতা, যে অধিকাংশ বাইরে মানুষ এসে সহযোগিতা করতেছে আগুন নিবানোর জন্য। প্রচন্ড ধোঁয়া। কয় পরিবার? 2 পরিবার। 2 পরিবারের ঘর জ্বলে পড়ে ছাই। গ্যাসের বোতল, গ্যাসের বোতল থেকে, গ্যাস সিলিন্ডার বোতল থেকে প্রাথমিক সূত্রপাত। এটা আসলে বলাই যায় গ্যাস সিলিন্ডারের যে আগুনটা সেটা কিন্তু মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে অনেক দূরে। মোবাইল এটা মোবাইল আমার সেটা দিন। একটা করে কিনা থাকে, হ্যাঁ একটা করে কিনা থাকে। হেডি হেডি যাও, হেডি 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 আছে, হেডি চলো নিয়ে নাও। আরে হেডি চলছে, হেডি নিয়ে নাও, চলো কই খালি দিব। আমি ওই পাশে দিয়ে যাই না। ঘুমের কথা আর কথা এটা কার কর। দেখছেন উৎসুক জনতা,
অনেক মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে, যে যেভাবে সর্বোচ্চ সবার দিক থেকে চেষ্টা করতেছে আগুন নিভানোর জন্য। ঘরগুলো একদম দুই পরিবার একদম জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। এমন তীব্র ভয়াবহ আকার ধারণ দেখে আপনারা দেখতেছেন যে আগুন জ্বলতেছে। আগুন নিভানোর সর্বোচ্চ চেষ্টা করতেছে মানুষ, যে পারতেছে আগুন জ্বলতেছে। ফায়ার সার্ভিস এখনো ঘটনাস্থলে এসে পৌঁছতে পারেনি। শফিউল ওনার ঘর থেকে কিছু বের করছে, ওনার কাছ থেকে মাঝে সামান্য কিছু বের করতে পেরেছে, কারণ তারা জীবনের তাগিদে জীবন বাঁচানোর জন্য বেরিয়ে পড়ছে। উচ্চ জনতা খবর পেয়েই আমিরাবাদ বাজারে যারা ছিল, আশেপাশে যারা ছিল, তারা সবাই চলে আসছে, সর্বোচ্চ চেষ্টা করছে। এমডি রুবেল ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে, হ্যাঁ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে, তারা রওনা দিয়েছে, কিন্তু আমাদের এখানে এখনো আসে পৌঁছেনি। আমাদের এখানে যারা মানুষ, সাধারণ জনগণ, তারা আগুন নিভানোর চেষ্টা করতেছে। এমডি আবির আমিরাবাদ মসজিদ বাড়ি যেটাকে বলে আর কি, মসজিদ বাড়ি। যেভাবে করতেছে আগুন নিভানোর চেষ্টা করতেছে, কিন্তু জ্বলে ভরে শেষ হয়ে গেছে। নতুন করে যাতে অন্য কোথাও আগুনের সূত্রপাত না ঘটে সেই চেষ্টাই করতেছে, এবং যেখানে আগুন লেগেছে সেখানে আগুন নিভানোর সর্বোচ্চ চেষ্টা চলতেছে। কারণ এখানে পানি ছাড়া আর বিকল্প কোনো ব্যবস্থা নেই, আর পানিও আশেপাশে পুকুরগুলো অনেক দূরে, এই দেখছেন কল থেকে পানি চিপতেছে। জনগণ, অনেক মানুষ এখানে, আশেপাশে দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসে পৌঁছেছে। সর্বোচ্চ চেষ্টা করতেছে। হ্যাঁ মেসেজটা দেখ, মেসেজ দেখো। আগুনের তীব্রতা অনেক ভয়াবহ। আমার প্রচুর শরীর প্রচণ্ড গরম হয়ে গেছে। আর হ্যাঁ ফায়ার সার্ভিস আসছে ইতিমধ্যে, তারা তাদের কার্যক্রম আগুন নিবানের কার্যক্রম চালিয়ে যাবে। ফায়ার সার্ভিস আমাদের মাঝে এসে এইমাত্র পৌঁছেছেন। জি এখন ফায়ার সার্ভিস আমাদের মাঝে এসে পৌঁছেছে। ফায়ার সার্ভিসের দমকল বাহিনী, ফায়ার সার্ভিসের লোকজন দেখি জায়গা না, তারা ইতিমধ্যে আমাদের এখানে আপনারা দেখতেছেন। এই যে ফায়ার সার্ভিস আমাদের মাঝে এসে পৌঁছেছে, একটু জায়গা নাও। সর্বোচ্চ চেষ্টা করতেছে। দমকল বাহিনী, ফায়ার সার্ভিস, আমিরাবাদ মসজিদ বাড়ি যেটাকে বলে আর কি, ওটাতে বাচ্চা এবং শফিউলের দুইজনের ঘর পুরো চাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস এসে পৌঁছেছে, তারা তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে আগুন নিভানোর জন্য।
রায়হান মাহমুদ কার্গোল, একটা হলো মসজিদ বাড়ি বাদশা, আর একটা হচ্ছে শফিউলের ঘর। দুইটি ঘরেই একসাথে, দুটি ঘরে জ্বলে পড়ে ছাই। আমাদেরকে দেখাচ্ছি ফায়ার সার্ভিসের বাইরে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতেছে, আগুন নিবানোর সর্বোচ্চ চেষ্টা করতেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিবানোর চেষ্টা করতেছে। যে আমাকে একটু জায়গা দেন। এটাও তো লাগবে, এটা তো লাগবে। জায়গা দেন তো দেখি। সরেন সরেন, তোমরা সরো। দেখি এমনি একটু জায়গা দেন। নবী সর। ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনতেছে, কিন্তু ততক্ষণে দুই ঘরের সবকিছু জ্বলে পুড়ে ছাই শেষ হয়ে গেছে, কিন্তু তারা এখন আগুন নিভাচ্ছে। আপনারা দেখতেছেন ফায়ার সার্ভিস কর্মী, তারা তাদের জল কামান দিয়ে সর্বত্র আগুন নিবানোর চেষ্টা করতেছে। হ্যালো, আগুন লাগছে। আমিরে বাগ, আমিরে বাগ। হ্যাঁ হ্যাঁ, আগুন লাগিয়েছে, ঘর সব করে ছাই হয়ে গেছে। আমিরে বাগ এক ঘরের ভিতরে আগুন লাগছে। না না, আগুন লাগছে না, এখানে আছে। আরে যদি আরে এখানে না আসো লাগতাম তাহলে মনে গেল তো এটা একবার এই সিজন সপ্তাহে লাগবে। এই এটা না আসলে এটা না আসলে ভাড়া ভাড় ভাই 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 আস্তে 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 আর আইতো আইতো ফায়ার সার্ভিসের এসে আগুন নিয়ন্ত্রণে আনছে, কিন্তু এর আগেই ঘরে যা ছিল আসবাবপত্র থেকে শুরু করে যা ছিল সব কিছু জ্বলে পড়ে ছাই, কোনো কিছু বের করা সম্ভব হয়নি। পানি শেষ, পানি শেষ। গান গুটি লাগাইছে, আরে পানি শেষ, পানি শেষ।
চলো চলো